আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গুরুত্বপূর্ণ আলোচনা আজকে এই ভিডিওতে স্পেশালি আমি আপনাদের সঙ্গে করতে চলেছি। যে আমরা সকলেই জানি যে আগামীকাল অর্থাৎ দিনগত রাত্রিতে, অর্থাৎ আগামীকাল মানে শনিবার দিনগত রাত্রিতে যে রাতটা আসতে চলেছে, সেই রাতটা আমাদের জন্যে, গোটা মুসলিম উম্মার জন্যে একটা নিয়ামত, একটা গিফট এই রমজান মাসে। সেই রাতটাকে আমরা বলে থাকি শবে কদর বা লাইলাতুল কদর, যেটা অ্যারাবিকে শবে কদর বা লাইলাতুল কদর। এবারে শব হচ্ছে একটা ফার্সি ওয়ার্ড, আর লাইলাতুল হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড। আর এই শব বা শব আর লাইলাতুলের মানে হচ্ছে রাত্রি, আর কদর মানে হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। অর্থাৎ এই আমরা মানে বুঝতে পারলাম যে এই শবে কদর বা লাইলাতুল কদর এর অর্থ হচ্ছে যে একটা সম্মানিত রাত্রি। এই রাত্রি কেন সম্মানিত তার উত্তর আমাদেরকে কোরআন দিয়েছে। কারণ এই শবে কদর, এই কদরের নামে, কদর এই নামে একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে দিয়েছেন, যেটা 97 নম্বর সূরা, অর্থাৎ 97 নম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ খুললে আপনারা 97 সূরা যদি খুলেন তো দেখতে পাবেন সূরা কদর নামে একটা সূরা রয়েছে, যেখানে আমরা যে পড়ি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই বাংলাতে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? দেখুন 5টি আয়াত রয়েছে এই সূরাতে। এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই রাত্রিটা যে কি ফজিলত রয়েছে সেটা আমাদেরকে বলেছেন। যে প্রথম যে আয়াত, সেটা হচ্ছে নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি, অর্থাৎ এই রাত্রিতেই পবিত্র কোরআন শরীফকে নাজিল করা হয়েছে। এবং আপনি কি জানেন যে কদর রাত্রি কি? কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই শবে কদরের রাতটা, এই রাতটা 1000 রাত্রি অপেক্ষা উত্তম। অর্থাৎ এই রমজান মাসে রাতটা চলে গেলে আমরা কিন্তু আর রাতটা পাবো না। আবার সে আগামী বছর আবার রমজান মাস বা রমাদান মাস আসবে, তখন কি জানি আমরা বাঁচবো কি বাঁচবো না। 3 নম্বর আয়াত, যে এতে ফিরিস্তাগণ ও জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে থাকেন স্বীয় প্রতিপালকের আদেশে প্রত্যেক কাজের জন্য। এবং অর্থাৎ এই রাত্রিতে যখন আমরা ইবাদত করব রাত জেগে, ভোর হওয়ার আগে পর্যন্ত ফিরিস্তাগণ একদম আমাদের কাছে থাকেন। আমরা যা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। ওটা শান্তি, ভোর উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ ভোর হওয়ার আগে পর্যন্ত সেই রাতটা শান্তি, অর্থাৎ কোরআন শরীফ আমরা এর ফজিলতটা পেয়ে গেলাম যে এই শবে কদর, এই লাইলাতুল কদরের কি ফজিলত রয়েছে। এবার আমরা একটু হাদিসের দিকে যাই, যে এই হাদিসে এই সম্পর্কে কি রয়েছে। এই নিয়ে বুখারী শরীফে একটা হাদিস রয়েছে, হাদিস নাম্বার 2014, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন যে কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রাত্রিতে রাত জেগে ইবাদত করে থাকে, তাহলে তার পেছনে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। অর্থাৎ একটা অফার আমাদের জন্য। আমরা যতই গুনাহ খাতা করেছি আমাদের পেছনে জীবনে, সেটাকে আমি যদি তওবা করি সে রাত্রিতে ইবাদত করার মাধ্যমে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। আপনারা যদি এই হাদিসগুলো পড়তে চান, বুখারী শরীফে এই লাইলাতুল কদর বা শবে কদর রিলেটেড 11টি হাদিস রয়েছে, 2014 থেকে 2024 দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডতে হাদিসগুলো রয়েছে। 2014 থেকে 2024 মুসলিম শরীফে রয়েছে। মুসলিম শরীফের তৃতীয় খণ্ডতে পেয়ে যাবেন আপনারা। মুসলিম শরীফের তৃতীয় খণ্ডতে 2651 থেকে 2669 নাম্বারে 19টি হাদিস রয়েছে। মিশকাত শরীফে 2083 থেকে 2096 পর্যন্ত 14টি হাদিস রয়েছে। আবু দাউদে 1378 থেকে 1387 পর্যন্ত 10টি হাদিস রয়েছে। আরও অন্যান্য যেসব হাদিসের বই রয়েছে সেগুলোতেও কিন্তু আপনার হাদিস পড়তে পারেন। এবারে এই যে এতগুলো হাদিস রয়েছে, এই হাদিসের বইগুলোতে যে হাদিসগুলো এসেছে, সেগুলোতে হাদিসগুলো 2-3 রকমভাবে এসছে। কিছু হাদিসে রয়েছে যে তোমরা এই শবে কদরের রাতটাকে রমজান মাসের শেষ 10 রাতে, বিজোড় সংখ্যার যে রাতগুলো রয়েছে সেই রাতগুলোতে খোঁজ করো, অর্থাৎ 21 রাত, 23 রাত, 25 রাত, 27 এবং 29 রাত। কোনো হাদিসে রয়েছে যে শেষ 7 দিনের মধ্যে যে বিজোড় সংখ্যার রাত রয়েছে সেই রাতগুলোতে তোমরা খোঁজ করো, অর্থাৎ 25, 27, 29। এবং স্পেশাল করে 27 নম্বর রাত্রির বা 27 রোজা বা 27 রাত্রির জন্য কিছু হাদিস
রয়েছে, যেমন মুসলিম শরীফে হাদিস রয়েছে 2653 নম্বর হাদিস, 2667 নম্বর হাদিস, 2668 নম্বর হাদিস। আবু দাউদ শরীফেও কিন্তু একটা হাদিস রয়েছে 1386 নম্বর হাদিসে, সেখানেও স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে 27 রমজান যে রাত্রি, সেই রাত্রিটা হচ্ছে শবে কদর। অর্থাৎ একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার পেয়ে গেলাম যে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একেবারে 100% ক্লিয়ার করে দেননি, এবং কোরআনে এবং আমাদের নবীল ইসলামে কিন্তু একেবারে হাদিসের মাধ্যমে একেবারে ক্লিয়ার স্পষ্ট করে দেননি যে কোন রাত্রিটা শবে কদর। তবে স্পেশালি হাদিসে 27টার দিকে ইঙ্গিত বেশি করে করা হয়েছে স্পষ্টভাবে, এবং বাকি কিন্তু 21, 23, 25, 27 এবং 29 সবগুলোরই ব্যাপারে কিন্তু হাদিস এসছে। অর্থাৎ বিজোড় সংখ্যা, শেষ রমজানের যে 10টি রোজা, সেই 10টি রোজার মধ্যে যে বিজোড় সংখ্যা রাত, মানে 21 নম্বর রাত, 23 নম্বর রাত, 27 নম্বর রাত, 29 নম্বর রাত, এই রাতগুলো হচ্ছে স্পেশাল রাত। অর্থাৎ আমাদের উচিত যে শুধুমাত্র 27 নয়, 21, 23, 25, 29 এগুলোতেও আমাদের কিন্তু রাত জেগে ইবাদত করা উচিত। যদি আমরা এগুলোতে না করতে পারি তো অবশ্যই 27টা তো আমরা করি। 27টা আমাদের এশিয়া মহাদেশে বা গোটা দুনিয়াতে স্পেশাল করে করা হয় রাত্রিতে। এবং একটা জিনিস আমি আমার ভিডিওতে স্পেশাল মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে অবশ্যই ভাই, এই রাত্রিটা হচ্ছে ইবাদতের রাত, ঠিক আছে? অনেকে একদিনই করে থাকেন, 27 তারিখে রাত্রে অনেকে শুধু ইবাদত করে থাকেন, 21, 23, 29 এগুলো করেন না। কিন্তু দুঃখের বিষয়, এই 27 তারিখ রাতটা পালন করতে গিয়ে আমাদের সমস্যাটা এমন এখন হয়ে গেছে যে আমরা ইবাদতের দিকে লক্ষ্যটা কম, আর খাওয়া দাওয়া, এনজয়, ফিস্টি আর আড্ডা মারাতে এখন আমাদের ধ্যানটা বেশি হয়ে গেছে। এবং আমি প্র্যাকটিক্যালি বলছি না, বানিয়ে বলছি না, কারণ আমাদের গ্রাম বা অন্যান্য গ্রাম সব জায়গায় এটা আমরা নিজেই এটা করে থাকি। আমাদের অ্যাটেনশন থাকে বেশি বেশি করে গল্প করা, বন্ধুদের সাথে রাত্রিতে এনজয় করা, ঘুরে বেড়ানো, ওই মসজিদে কি হচ্ছে, ওই মসজিদে কি হচ্ছে, চলো একবার ঘুরে আসি, বা খাওয়া দাওয়াতে বেশি এঙ্গেজ হয়ে যাওয়া, ক্যাটারিং এঙ্গেজ হয়ে যাওয়া। ভাই, এই রাত্রিটা ইবাদতের জন্য আল্লাহ তাআলা খাস করে আমাদেরকে অফার করে দিয়েছেন। নবীল ইসলাম এই রাত্রির জন্য আমাদেরকে একটা স্পেশাল অফার দিয়েছেন তার উম্মতকে, যে তারা যেন এই রাত্রিতে ইবাদত করে। তো অবশ্যই সকলের কাছে, ভাইদের মুসলিম উম্মার কাছে আমার রিকোয়েস্ট যে রাত্রিটাকে সময় অপচয় করে নষ্ট করবেন। অবশ্যই খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট তো হয়, সব জায়গায় হতেই হবে। মসজিদে যখন আমরা সকলে ইবাদত করি বা বাড়িতে ইবাদত করি বা বিভিন্ন অনেক বন্ধু বান্ধব একসাথে ইবাদত করি, আমরা চাই যে চলে খাবারটা, ভোরের সাহারিটা একসাথে আমরা খেয়ে নেবো। সেটা অবশ্যই করা যাবে। তো সেটা যেন একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে হয়, সেটা নিয়ে যেন একটা মানে হাঙ্গামা বা চেঁচামেচি, চিৎকার না হয়, যাতে ইবাদতে মানে নষ্ট হয় বা অন্য কারো ইবাদতে আমরা ডিস্টার্ব করি, বা আমরা যেন নিজের ইবাদতের সময়টাকে অপচয় না করি। তাই আমার মুসলিম ভাইদের কাছে অনুরোধ যে এই অবশ্যই আগামীকাল দিনগত রাত্রে 27শে রমজান অর্থাৎ লাইলাতুল কদর, শবে কদর, সকলেই কিন্তু ইবাদত করুন, বেশি বেশি করে দোয়া করুন, অসহায়দের জন্য দোয়া করুন, নিজের রিস্কের জন্য দোয়া করুন, আর স্পেশাল করে অবশ্যই আমাদের মুসলিম ভাই, ফিলিস্তিনে যেসব ভাই রয়েছে তাদের জন্য দোয়া করবেন, এবং যাদের উপর জুলুম করা হচ্ছে মুসলমান ভাইদের উপর, তাদের জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া করবেন, সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো হক এবং সঠিক তথ্যগুলো হাদিসের আমি আপনার সামনে তুলে ধরতে পারি। তো আজকে এতটুকুই। অনেকদিনই চ্যানেলে ভিডিও আপলোড করিনি, ব্যস্ততার কারণে বা অন্যান্য পার্সোনাল কারণ থাকার জন্য, তাই অসংখ্য দুঃখিত। আর চাইবো ভিডিও আপলোড করতে, বলার মধ্যে বা বোঝানোর মধ্যে, ক্যামেরার সামনে বলছি তেমন কিছু হয়তো একটু ইতস্তত বোধ করছি, বা অনেক একটু প্রবলেম হচ্ছে, যদি আপনাদের বুঝতে সমস্যা হয়েছে বা যদি কোনো কিছু ডাউট লেগে থাকে আমাকে কমেন্ট করবেন। আর তার জন্য আমি দুঃখিত যদি কোনো কিছু আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। তো আই এম সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।